দেখ, এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আমার কথা হলো সোজা আলাপ যে তুই তো সরল পথে খুব সুন্দর করে বাইক চালাইতে পারোস, গাড়ি চালাইতে পারোস, সাইকেল চালাইতে পারোস। বৃত্তাকার পথে কিভাবে চালাবি? বৃত্তাকার সার্কাস দেখছিস না? বৃত্তাকার পথে চালাচ্ছে, তারপরে যখন উপরে উঠতেছে পড়তেছে না। একটা দেখবি দেখবি ভিডিও দেখবি। এই যে দেখ ভিডিও দেখ, দেখ এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এখন নর্মালি যদি আমি দেখি যে এই জায়গাটায় যখন ছিল সে, এই জায়গাটা যখন আছে, তার মানে এই জায়গা থাকলে স্বাভাবিক ঠাপ্পস করে পড়ে যাওয়ার কথা। বা এই যে যখন এই যে এই জায়গা উঠবে তখন কি পড়ে যাওয়ার কথা ছিল না? কথা ছিল কিনা? বা এই দিক দিয়ে ঘুরে আসার কথা ছিল। কিন্তু এই জায়গায় উঠলে মানে সে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে পড়ে নাই কেন? কারণ এখানে অবশ্যই আমাদের এখানে অনেক কিছুই, অনেক ধরনের বল ক্রিয়া করতেছে, যেই বলের কি মিনিমাইজ হয়ে সে এই পথে ঘুরতে পারতেছে। ঠিক আছে? তো এখন আমার আজকে যে জিনিসটা তোকে আমি শেখাবো সেটা হলো, এখানে অনেক কিছু শেখার আছে, কিন্তু আজকে আমি তোকে শেখাবো কি, যে এই যে এটা হলো আমার সর্বোচ্চ বিন্দু, আর এটা কি সর্বনিম্ন বিন্দু। এই দুইটা বিন্দুতে আমার টান কত সেটা। মানে তুই বলতে পারিস টান কি? টান কি? টান হলো যে ধর এই যে দেখ, এই যে দেখ, এই যে আমি তোকে টানলাম, এই যে বলটা, আর এই যে আমি টানছি না, এটাই হলো টান। বলের অনেক প্রকার আছে। এই যে আমি তোকে দিলাম কি, এটা কি ধাক্কা, এটাও কিন্তু আমাদের বল, পুশ। পুশ একটা একটা হলো কি আমাদের পুল, পুল মানে কি টানা। ঠিক আছে? তো এই যে আমাদের টানা বা টান যেটা বলি, এইখানে যখন আসবে বৃত্তাকার পথে যখন ঘুরবে, তার কেন্দ্র বরাবর, এটা যদি আমরা সেন্টার ধরি, এই কেন্দ্র বরাবর প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্র বরাবর টান আছে। টানটা আমরা শিখবো ওই টানটাই সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু টান। এই যে এটা আমার গেল সাইকেল, এমনি ঘুরতেছি ঘুরতেছি অল দা টাইমই, কিন্তু আমার এই গাড়িটার এটার দিকে টান আছে। টান আছে মানে সেন্টার বরাবর টান আছে। গুড, টান আছে, টান আছে। হ্যাঁ, এই টানটা কি? টানটা আমরা আজকে বের করব। বের করব। এফ, টানকে এফ দিয়ে প্রকাশ করা হয়। টানকে আমরা লিখি টি, টি দ্বারা প্রকাশ করব। টানকে প্রকাশ করা হয় টি দিয়ে। টি দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। ওকে। তো টানও কিন্তু অলরেডি আমাদের, টানও কিন্তু একটা বল। হ্যাঁ, তো আমি দেখি, আমি মূলত দুইটা জিনিস শেখাবো। দেখ আমাদের এখানে কি আছে, যে আমাদের এই যে এই বৃত্তাকারটাকে আমি কয়েকটা পয়েন্ট নিতে পারি। এই যে এটা হলো সর্বোচ্চ বিন্দু, এটা কি সর্বনিম্ন বিন্দু, এটা তাদের ব্যাসার্ধ বরাবর বা ব্যাস বরাবর। এটা হলো কি আমাদের নিচের কোণ আছে। ঠিক আছে? আর এটা কি উপরে কোণ আছে। ঠিক আছে? এখন আমাদের এই টোটাল 5টা পয়েন্টে আমি টান বের করতে পারলে, আমাদের যে কোনো পয়েন্টে আমরা টান বের করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি তোকে শেখাবো সর্বোচ্চ বিন্দু তার সর্বনিম্ন বিন্দু থেকে টান কত। ক্লিয়ার বিষয়টা? এবং নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্টের টান ভিডিও শিখা দিব, এবং সবগুলোতে বেগও কিন্তু আমি শিখাবো। ওকে, তার মানে তোর প্রতিটা ক্লাস কিন্তু আমার মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে তুই এই বৃত্তাকার পথে ঘুরতে পারবি। এখানে নরমাল দেখ, এখানে বলা আছে এই যে এম ভরে একটা বস্তুকে, ঠিক আছে, সুতায় বেঁধে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বি সমদ্বিতে ঘোরানো হচ্ছে। অর্থাৎ তুই এই যে এম ভরের একটি বস্তুকে, মানে আমার মোটরসাইকেলের ভর হলো এম, এম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে আর ব্যাসার্ধের, আর হচ্ছে আমার ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ এটুকু, হ্যাঁ এটুকু এখানে ঘোরানো হচ্ছে, ঘোরাচ্ছি ভি সমদ্বিতে বা সমবেগে, সমবেগটা ভি। ওকে বুঝছেন? ওকে। এখন এই যে বিভিন্ন এই কোশ্চেন আর কি যে বের করতে বলছে, তো আমি আজকে তোকে দুইটা জিনিস শেখাবো। একটা হলো সর্বোচ্চ বিন্দুতে টান কত, আর একটা কি সর্বনিম্ন বিন্দুতে টান কত। ঠিক আছে? এখন এখানে কি কি হতে পারে, আমি জাস্ট একটু আগে তোকে কি সাইকেল একটা দেখাইলাম, এখানে লেখা আছে কি যে আমি একটা সুতার সাহায্যে আমি একটা ভর ঝুলে আমি এভাবে ঘোরাচ্ছি, এরকম একই কথা। আবার যদি তুই মনে কর যে বালতিতে পানি নিয়ে যদি এভাবে ঘোরাস, ওটাও সেম। মানে আলটিমেটলি উলম্ব যত গতি আছে, হ্যাঁ উলম্ব বরাবর। ওই যে তোর যে কি বলে, আমরা যদি নাগরদোলা যেভাবে ঘুরে, নাগরদোলা যখন তুই উপরে উঠবি তোর ভিতরে একটা টান আছে, নিচেও কি টান আছে, তো এই একই রকম টোটাল গতির আমি দুইটা বিন্দুতে এখন টান শেখাবো। ঠিক আছে? তো এখন দেখ যে আমাদের এ বিন্দুর ক্ষেত্রে যদি আমি দেখি, এ বিন্দুর ক্ষেত্রে মনে রাখবে একটা জিনিস, তুই মনে রাখবে, তোর এই যে আমি তোকে আঁকায় বোঝাই, তোর মনে কর যে এই যে এটা হলো সর্বোচ্চ বিন্দু, এটা কি সর্বনিম্ন বিন্দু। তার মানে এটা যদি আমাদের, এটা যদি হয় সেন্টার, ঠিক আছে, মনে রাখবে সবসময় জন্য মনে রাখবে, বৃত্তাকার পথের যে টান, টান সবসময় কি করে, কেন্দ্র বরাবর ক্রিয়া করে। তার মানে এই যে যদি আমার এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এটা টান কেন্দ্র বরাবর। আবার এটা টান তাহলে কোন দিকে বলতো, কোন কেন্দ্র কোন দিকে, এই যে তার মানে এই বরাবর, এটা টান কিন্তু এই বরাবর। ঠিক আছে? নরমালি আমরা যদি কোনো একটা রশি এভাবে ঘুরাই, যতই ঘুরাই না কেন ও এখানে থাকলেও কনফিউশন লাগতে পারে যে এই বরাবর কেন টান করে, এরকম না, ওর কেন্দ্র বরাবর একটা টান থাকে, টান থাকে। কারণ এই যে এমনি করে যদি ঘুরাই আমরা, হ্যাঁ এই যে এরকম এরকম করে যদি ঘুরাস, তাহলে তোর সেন্টার কোনটা, এটা 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 এই যে এরকম করে ঘোরাতেছস, তার মানে কি এটা কি তোর সেন্টার। ঠিক আছে? হ্যাঁ কেন্দ্র বরাবর একটা টান থাকে। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে। তো এখন আমাদের তাহলে আমরা বের করে ফেলি। এখন আমি তোকে যে সূত্রটা শেখাতে যাচ্ছি, সেই সূত্রটা কি জানিস? সূত্রের দাদা সূত্র। যে সূত্র তুই মনে কর যে বের করে তুই যে সূত্রের মাধ্যমে তুই অনেক অঙ্ক করতে পারবি। ঠিক আছে? তো সূত্রটা কি? সূত্রটা হলো সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি এম এ। সামেশন অফ এফ মানে কি, যে এখানে মাল্টিপল ফোর্স, মানে অনেকগুলা, কোন বস্তুর উপর যখন অনেকগুলো, একটা বললাম মানে সামেশন মানে যোগ। হ্যাঁ, তোর মনে কর এটা একটা বস্তু, এই বস্তু তোর এই দিক বরাবর, এইখান থেকে তুই কি দুইটা বল দিচ্ছিস, মনে কর এফ, একটা এফ1 আর একটা কি এফ2। এখন তুই বলতেছিস যে আমি এই দিক থেকে একটা বল দিলাম, কত, এফ3, বুঝিস? এখন তুই বলতে পারিস যে এই যে দুই দিক থেকে বল দিলাম, তাহলে বস্তুটা আমার কোন দিকে যাবে, বা কোন দিকের বলগুলো, যেহেতু বল ভেক্টর আসে, তাহলে আমার কোন দিকের বলগুলো প্লাস দেবো, কোন দিকের বলগুলো কি মাইনাস দিব। এখন দেখ
এই বস্তু যেদিকে যাবে তার দিকের উপর নির্ভর করে আমাকে নিতে হবে কোন বলগুলা পজিটিভ। যদি বস্তুটা যদি এইদিকে যায় তার মানে ত্বরণ কি এইদিকে, ঠিক আছে, তার মানে এই যে এই বলগুলা কি বলতো প্লাস, তখন এই বলগুলা কি হবে প্লাস, অর্থাৎ আমি কি লিখবো তখন F1 প্লাস F2 মাইনাস কি হবে F3 ইজ ইকুয়াল টু কি হবে বলতো ma। গুড, এই যে F1 প্লাস F2 মাইনাস F3 এটা কি বলতো সামেশন অফ F ইকুয়াল টু ma। বিষয়টা কি ক্লিয়ার? আমাদের বইতে এত সুন্দর করে গোছানো নাই যার জন্য পোলাপানের সমস্যা হচ্ছে, কিন্তু একদম একটা সূত্রের মাধ্যমে সব করতে হবে। এখন দেখ এই সূত্র কিন্তু সামেশন অফ F ইজ ইকুয়াল টু ma। এখন আমাদের মেইন কনসার্ন কি, যখন এই যে সাইকেলটা বা রশি বস্তু বা তুই বালতিতে পানি না যাই না কেন যখন উপরে আসবে, ঠিক আছে, বা যে কোনো পয়েন্টে থাকলে এখানে দেখ তার ওজনটা কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তোর এই জায়গাও যদি থাকে বস্তু তার ওজনটা কি বলতো ওজন করবে খাড়া নিচের দিকে থাকবে, তার মানে এখানেও আমার কি আছে ওজনটা কি খাড়া নিচের দিকে আছে, ওজন একটা কি বল, আবার একদিকে অবশ্যই এখান থেকে কি টান কি কেন্দ্রের দিকে, তার মানে টিউ কি নিচের দিকে, তার মানে টি এবং এমজি মানে ওজন বল দুইটাই কি একই দিকে, তার মানে এই টি এবং এমজি বলতে কি এখানে প্লাস হবে শেষ। তাহলে আমার কি হবে এই যে দেখ এফ সামেশন অফ এফ এর জায়গায় আমি কি লিখছি বলতো টি প্লাস এমজি ইজ ইকুয়াল টু কি হবে এম এ। এইটা মানে কি দেখ এই যে এ মানে কি ভি স্কয়ার বাই আর, এ হলো আমাদের এ কি যেহেতু আমার বৃত্তাকার পথে ঘুরতেছি তার মানে এখানে এটা কি বলতো কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ, বৃত্তাকার পথের যে ত্বরণ সেটাকে বলে কি কেন্দ্রমুখী ত্বরণ, সোজা কথা মনে রাখবি, ঠিক আছে। তার মানে এই যে এর জায়গায় ভাই আমি কি বসাইছি ভি স্কয়ার বাই আর বসাইছি, আর কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? হ্যাঁ গুড। হ্যাঁ এখন দেখ তাহলে আমি টি ইজ ইকুয়াল টু কি পাইলাম বলতো এম ভি স্কয়ার, এটাকে জাস্ট সাইডে নিলাম হয়ে গেল। এখন আবার আরেকটা সূত্র আছে বুঝছস, সেই সূত্রটা কি যে ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা আর, ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা আর, মনে রাখবি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ভি হলো রৈখিক বেগ ওমেগা কি কৌণিক বেগ, এটা সম্পর্ক সূত্র, ঠিক আছে, এটা সবাই জানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা। তো আমি এই জায়গাটায় যে এই জায়গাটায় হ্যাঁ আমি যদি মান বসাই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর যদি বসাই তাহলে কি হবে ওমেগা স্কয়ার আর স্কয়ার, আর নিচে একটা আর ছিল না তাহলে আর দিয়ে আর স্কয়ারকে কাটলে কি থাকে আর থাকে, তাহলে এটা হইলো তো ঠিক আছে। আর এইটা মানে হলো বা এই যে এটা মানে কি কেন্দ্রমুখী বল, তো কেন্দ্রমুখী বলকে সংক্ষেপে আমরা কি লিখতে পারি এফসি লিখতে পারি। তার মানে এই যে আমার সর্বোচ্চ বিন্দুতে, ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুতে আমাদের টানের সূত্র কটা এই যে তিনটা, এইটা এই যে এইটা এটা এটা এবং এটা। এখন এটা যখন আমার রৈখিক বেগ দেওয়া থাকবে তখন এটা ইউজ করবো, কৌণিক বেগ দেওয়া থাকলে এটা, আর ডিরেক্ট যদি কেন্দ্রমুখী বল দেওয়া থাকে তখন এটা। অ্যাকচুয়ালি বুঝছস আমাদের বইতে কোন জায়গা থেকে শুরু করছে জানোস? বইতে শুরু করছে এই লাইন থেকে, বুঝছস এই লাইন থেকে শুরু করছে, কিন্তু তারা যদি এখান থেকে শুরু করতো তাহলে ছেলেপেলে কিন্তু মুখস্থ করতে হয় না। তোমরা কোনোভাবে সূত্র মুখস্থ করবে না, শুধু একটা জিনিস মনে রাখবা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি এম এ। এখন একটু কষ্ট করে দেখো আমরা সর্বনিম্ন বিন্দু টানটা একটু বের করে ফেলি, সর্বনিম্ন বিন্দুতে টান দেখ, সর্বনিম্ন বিন্দুতে যখন তুই টানটা বের করবি একটু খেয়াল করে দেখ, যখন তুই সর্বনিম্ন বিন্দুতে আসস এই বিন্দুতে আসস দেখ এমজি কি খাড়া নিচের দিকে না বলতো, এমজি কি নিচের দিকে কিনা, দেখ এই যে এমজি ডিরেকশনটা কি নিচের দিকে তো আছে, কিন্তু টানটা কোন দিকে বলতো টান উপরের দিকে না, টান কোন দিকে উপরের দিকে, তার মানে টি হলো উপরের দিকে কিন্তু এমজি কি নিচের দিকে, বুঝছস এবার? এখন দেখ তাহলে আমি সামেশন অফ এফ কি বলতো এম এ, সামেশন অফ সূত্র কিন্তু একটাই সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি এম এ। এখন আমাদের তাহলে কি হবে বলতো টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু কত, কারণ কি আমার টি হলো উপরের দিকে কিন্তু এমজি কি নিচের দিকে, তাহলে আমার কি হবে টি ডিরেকশন প্লাস তাহলে এমজি ডিরেকশন কি মাইনাস। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে দেখ এখন খুব সুন্দর করে এখন তো যে কোনো বিন্দুতে বের করতে বললে তুই পারবি, খালি কোণের হিসাবটা বুঝলি। এখন দেখ তাহলে এই মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস, আর একই রকম ভাবে এই যে আমার এম এ ছিল এ মানে কি ভি স্কয়ার বাই আর, তার মানে এখানে এর জায়গায় ভি স্কয়ার বাই আর বসাইলাম, আর ভি মানে কি জানোস বলতো ওমেগা আর, তাহলে আমি ওই যে ভি স্কয়ার এর জায়গায় কি লিখতে পারি ভি স্কয়ার বাই আর এর জায়গায় ওমেগা স্কয়ার আর লিখতে পারি, হ্যাঁ ওমেগা স্কয়ার আর স্কয়ার হবে আর আর কাটা গেলে ওমেগা স্কয়ার আর হবে, তাই তো, প্লাস কি হবে এমজি, এবং এটা মানে কি লেখা যায় এফসি। তাহলে বিষয়টা কি বুঝতে পারছস? এই যে তিনটে কি আমার বলতো এই তিনটে হলো আমাদের কি সূত্র হতে পারে। তো একই রকম ভাবে তো আমরা সর্বোচ্চ বিন্দুর কি টান বের করতে শিখলাম, সর্বনিম্ন বিন্দুর টান বের করতে শিখলাম। এখানে এই সূত্রগুলা এখানে আমি জাস্ট তোমাদের সূত্র জিনিসটা দেখালাম, কিন্তু এখানে কিন্তু মান দেওয়া থাকবে তুমি অঙ্ক করে ফেলবা, ঠিক আছে। আমাদের সিলেট বোর্ড 2022 সালে কিন্তু আসছিল, হ্যাঁ এখান থেকে কোশ্চেন আসছে বিভিন্ন পয়েন্টে টান। তো এই জিনিসটা বের করার জন্য আমার সূত্র মুখস্থ লাগবে না, শুধু একটা সূত্র জানতে হবে, সেটা কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সামেশন অফ এফ ইকুয়াল টু কি এই তোমাদের মনে থাকবে তো সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এবং এফ এর ডিরেকশন কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস একদম সহজভাবে বের করতে পারবা, ঠিক আছে। ওকে তাহলে